and totally obliterated. মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যাদের নিয়ে সাজিয়েছিলেন রণকৌশল, তাদেরই এখন একে একে দূরে ঠেলে দিচ্ছেন তিনি। হঠাৎ প্রশাসনের শীর্ষ পদে কেন এই রদবদল? তাহলে কি ট্রাম্পের মসনদে ফাটল ধরছে? ট্রাম্প প্রশাসনের এই রদবদলের শুরুটা হয়েছিল গত মার্চে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোমকে সরিয়ে দেওয়ার মাধ্যমে। ট্রাম্পের আগ্রাসী অভিবাসন নীতি বাস্তবায়নে মাঠে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন নোম, কিন্তু পরে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে সেই নোমকেই ছেঁটে ফেলেন ট্রাম্প। এবার ট্রাম্প সরিয়ে দিয়েছেন তার একান্ত বিশ্বস্ত মিত্র অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে। একইভাবে অবসরের ঠিক আগ মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকেও। আলোচনা চলছে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও। প্রশাসনের শীর্ষ পদের রদবদলের এই বিষয়গুলোর মধ্যে সবাইকে অবাক করেছে দীর্ঘদিনের সহযোগী ও বিশ্বস্ত মিত্র বন্ডিকে সরিয়ে দেওয়া, যা নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বন্ডির প্রশংসা করলেও পরে জানিয়েছেন বন্ডি এখন একটি বেসরকারি খাতে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন সাবেক ডেপুটি টড ব্লাঞ্চ। বরখাস্ত হওয়ার পর এই পদে দায়িত্ব পালন করাকে জীবনের শ্রেষ্ঠ সম্মান হিসেবে অভিহিত করেছেন বন্ডি। সেই সঙ্গে জানিয়েছেন তিনি টড ব্লাঞ্চের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য নিরলসভাবে কাজ করবেন। নতুন কর্মস্থলে যোগ দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের পক্ষে লড়াই চালিয়ে যাবেন। এদিকে একসময়ের বিশ্বস্ত এই সহযোগীকে হঠাৎ সরিয়ে দেওয়ার কারণ হিসেবে জানা গেছে সম্প্রতি বহুল চর্চিত অ্যাপস্টাইন সংক্রান্ত নথিপত্র সামাল দিতে না পারায় বন্ডির ওপর অসন্তোষ বাড়ছিল ট্রাম্পের। রিপাবলিকানদের তীব্র আপত্তি সত্ত্বেও নথিগুলো প্রকাশ করা হয়। এছাড়াও ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আরও কঠোরভাবে তদন্ত করতে বন্ডিকে চাপ দিয়ে আসছিলেন। একই সঙ্গে মিনেসোটায় ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনার তদন্ত নিয়েও সমালোচিত হতে হয়েছে বন্ডিকে। সব মিলিয়ে বন্ডির ওপর আস্থা রাখতে পারছিলেন না ট্রাম্প, যার চূড়ান্ত পরিণতি হল তাকে বরখাস্ত করে দেওয়ার মধ্য দিয়ে। এদিকে বরখাস্ত হয়েছেন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জও। সেনাপ্রধানের বরখাস্তের বিষয়টিকে পেন্টাগন অবসর হিসেবে উল্লেখ করলেও জানা গেছে তার মেয়াদ আরও 1 বছরের বেশি সময় বাকি ছিল। ইরান যুদ্ধ যখন চরমে পৌঁছেছে তখন হঠাৎ কেন সেনাপ্রধানকে সরিয়ে দিতে হলো? সেই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি পেন্টাগন। তবে ক্ষমতায় আসার 1 বছরের মাথায় এতগুলো শীর্ষ পদের রদবদলে স্পষ্ট হচ্ছে ট্রাম্প প্রশাসনের ভেতরকার বিভাজন।